তোমরা কি শুনতে পাচ্ছ সবাই? কথা বলছো না কেন? আমি জিজ্ঞেস করেছি এই মুহূর্তে কে সাবস্ক্রাইব করেছো? দেখো, এটা কিন্তু খুব খারাপ লাগে যে তোমাদেরকে আমি একটা ফ্রি ক্লাস করাচ্ছি। আমি তোমাদের কাছে কোনো টাকা পয়সা নিচ্ছি না। আমাদের সাধারণত সৌজন্য বোধটা তো তোমাদের থাকবে, তাই থাকবে না? বলো। লামিয়া শুনতে পাচ্ছ? লামিয়া, সাবস্ক্রাইব করেছো এখন? লামিয়া করেছো? আর সোহেলে, শ্রাবণ মোল্লা শুনতে পাচ্ছ? আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছিলাম। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেছিলাম। সবাই কি শুনতে পাচ্ছ? অন্যান্যরা যারা আছো তারা কি আমার কথাগুলো স্পষ্ট শুনতে পাচ্ছ? সোহেলি, হ্যালো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছিলে তুমি? সেটা তো জানি না বাবা, তোমাদের যে কজন আছে সে কজন কাজ করবে। হুম, যারা যেরকম কাজ করে। এখনো অনেকেই চ্যানেলটা সাবস্ক্রাইব করো না তোমরা, ঠিক আছে? যাই হোক, ক্রেডিট করে দিলে তো আমার কাছে নোটিফিকেশন আসে। আচ্ছা, ঠিক আছে। আমরা আজকে শুরু করব। আমাকে যদি একটু বলো, আমরা কত ক্লাসের ভিডিওগুলো তোমরা দেখেছো একটু সবাই? ক্লাস যারা করেছো তারা তো করেছো। এসইওর ফুল মিনিং কি বলো দেখি, কার মনে আছে কিনা? হ্যালো, কথা বলো, তোমরা কথা শুনতে পাচ্ছ আমার? হ্যালো, নাবিলা আছো? তোমরা সবাই কথা বলো, আমার সাথে কথা না বললে তো হবে না। লামিয়া, এসইওর ফুল মিনিং কি বলো? কেন?
আচ্ছা, আমি একটু যে ভিডিও দেই, টিউটোরিয়াল গুলো দেই, যে ভিডিও ক্লাস গুলো আছে সেগুলো ইউটিউবে থাকে, সেগুলো কি একবার দেখার সময় পাও না তুমি? পাও কি বলো? একটু শিখতে হলে তো দেখতে হবে, কষ্ট করতে হবে। কষ্ট না হলে কি হবে? এসইও হচ্ছে, আমরা কি করেছিলাম যে আমরা এসইও পার্টটা করেছিলাম গত ক্লাসটাতে। আমরা করেছিলাম যেটা এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তাই না? এটাই তো নাকি? আচ্ছা, আমরা কেন এসইও করি, কেন এসইও করব? আমরা মূলত একটি ওয়েবসাইটকে বা একটা পেজকে যখন আমরা সার্চ করব সার্চ বারে, তখন যেন সবার উপরে থাকি, তাই তো? টপ র্যাঙ্কে নিয়ে আসার জন্য আমরা কি করে থাকি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে থাকি, তাই না? যেমন আমরা লিখি যে বেস্ট বাই ল্যাপটপ, সাপোজ ইন বাংলাদেশ, বাংলাদেশ যেটাই লিখবো, এই যে চলে আসছে আরএফএল বেস্ট বাই, এই যে লেখাটা বা এই ওয়েবসাইটটা যে প্রথম আসলো, এরকম আমাদের ওয়েবসাইট বা আমাদের পেজ সর্বপ্রথমে নিয়ে আসার জন্য আমরা কি করে থাকি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে থাকি, এসইও করে থাকি। ডিজিটাল মার্কেটিং এর ফ্রিল্যান্সিং এর এসইও হচ্ছে অন্যতম একটি পার্ট, অন্যতম একটি মাধ্যম, যা একজন বেসিক এক্সপার্ট, এসইও এক্সপার্টদের অনেক ডিমান্ড থাকে, ঠিক আছে? এটা রিমোটলি জব করা যায়, তুমি বাসা থেকেও যে কোনো কোম্পানির এসইও করে উপার্জন করতে পারবে, তাই তো? আর আমাদের এসইও করার উদ্দেশ্য কি? মেন উদ্দেশ্যটা হচ্ছে তার ওয়েবসাইটটাকে ট্রাফিক বাড়ানো, তার ওয়েবসাইটের টপ র্যাঙ্কে নিয়ে আসা। আমরা যদি এই ওয়েবসাইটটাকে টপ র্যাঙ্কে নিয়ে আসি, তাহলে যখনই কোনো কাস্টমার সার্চ বক্সে সার্চ করে প্রথম যে ওয়েবসাইটটা পাবে, সেই ওয়েবসাইটে প্রথমে বেশি ঢুকবে, তাই না? যত কাস্টমারই সার্চ করুক না কেন, তার 80% বা 90% প্রথম ওয়েবসাইটটাতেই ঢুকবে। এই উদ্দেশ্যে আমাদের সার্চ এসইও করার উদ্দেশ্য, এসইও করে আমি আমার কোম্পানিটাকে বা আমার ওয়েবসাইটটাকে টপ র্যাঙ্কিং এ নিয়ে আসা, সবার উপরে নিয়ে আসা। এটা ছিল এসইওর মেইন উদ্দেশ্য। আর আমি যদি টপ র্যাঙ্কিং এ নিয়ে আসি, তাহলে আমার আমার ওয়েবসাইটে কাস্টমার ভিজিট করবে বেশি। হ্যাঁ, আমি দেখো না ফেসবুকে, একটা জিনিস খেয়াল করো, ফেসবুকে আকর্ষণীয় আকর্ষণীয় আর কিছু পোস্ট করা হয়। পোস্ট করার উদ্দেশ্য হচ্ছে মানুষের কাছে পৌঁছানো, মানুষ ইমপ্রেস হয়ে আমার পোস্ট গুলো দেখবে, ক্লিক করবে, ভিজিট করবে, দেন আমার ফেসবুক পেজের রিচ হবে, রিচ হলে আমার পেজ থেকে আমি যে কোনো প্রোডাক্ট সেল করলেও আমি কি পাবো? কাস্টমার বেশি পাবো, তাই না? আজকে অনেকের নেট প্রবলেম হচ্ছে আমার মনে হচ্ছে। বাসায় কারেন্ট চলে গেছে। আচ্ছা, আমার কথাগুলো কি বুঝতে পারছো তোমরা সবাই বলো? আচ্ছা, তাহলে আজকে আমরা যে অংশটুকু দেখবো,
এই এই তুমি দিয়ে মারামারি শুরু করছো কেমন? ঘরে পাঠালাম আমি কদিন তো মারামারি শুরু করে দিছো। আচ্ছা, আজকে আমার কথা কি সবাই শুনতে পাচ্ছ? হ্যালো। আচ্ছা, আজকে আমাদের যে অংশটুকু দেখাবো, আমরা দেখাবো হচ্ছে এসইও মেথড এবং এসইও ক্লাসিফিকেশন। এই দুটি অংশ আমরা দেখব। এসইও মেথডে তিনটি মেথড আছে। আমরা যে এসইও করব, আমরা যে ওয়েবসাইট থেকে টপ র্যাঙ্কিং এ নিয়ে আসবো, সেই টপ র্যাঙ্কিং এ নিয়ে আসার জন্য আমাদেরকে তিনটি মেথড ফলো করতে হবে। তিনটি মেথডের মধ্যে প্রথম মেথডটি হচ্ছে হোয়াইট হ্যাট মেথড বা হোয়াইট হ্যাট এসইও, আরেকটা হচ্ছে গ্রে হ্যাট এসইও, থার্ড হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও। তাহলে আমরা হোয়াইট হ্যাট এসইও সম্পর্কে আমরা এর আগের ক্লাসে একটু আলোচনা করেছিলাম। আমি হালকা পাতলা তোমাদেরকে ধারণা দিয়েছিলাম। আজকে আমি পূর্ণাঙ্গ ধারণা দিব হোয়াইট হ্যাট এসইও। হোয়াইট হ্যাট এসইও বলতে বলা হয়েছে যে গুগল তার নিজস্ব কিছু রুলস আছে, তার রুলস মেনটেন করে বা তার নিয়ম কানুন গুলো মেনটেন করে যখন কোনো এসইও করা হবে, সেই এসইওর মাধ্যমে যখন কোনো ওয়েবসাইটকে টপ র্যাঙ্কিং এ দিবে, তখন সেই এসইও কে বলা হবে হোয়াইট হ্যাট এসইও। অর্থাৎ গুগলের যতগুলো রুলস বা যতগুলো নিয়ম আছে, সবগুলো রুলস ফলো করে আমাকে আমার ওয়েবসাইটটাকে টপ র্যাঙ্কিং এ নিয়ে আসতে হবে। কোনো অবৈধ কোনো পথ বা পন্থা অবলম্বন করা যাবে না। আমি যদি একটু উদাহরণ দিই, যে একজন ক্লাসের ফার্স্ট গার্লস বা ফার্স্ট বয়, যদি একটু খেয়াল করে শোনো, ভালো করে মনোযোগ দিবে, যে তারা কিন্তু প্রচুর পরিমাণে পরিশ্রম করে, পর্যাপ্ত পরিমাণে পড়াশোনা করে। পড়াশোনা করে তারা যখন পরীক্ষা দেয়, তারা কিন্তু কোনো নকল বা কপি করার চেষ্টা করে না। তারা নিজের মেধা দিয়ে পরিশ্রম করে সে যতটুকু পড়াশোনা করেছে সেই পড়াশোনাটুকুকে সে কি করে পরীক্ষার মাধ্যমে বাস্তবায়ন করে বা অ্যাপ্লাই করে। সেখান থেকে কিন্তু সে একটা ক্লাসে ফার্স্ট হয় বা সে একটা পাবলিক পরীক্ষায় ভালো রেজাল্ট করে। এটা হচ্ছে অর্গানিক উপায়। আবার আমি যদি গ্রে হ্যাট বলি, আবার কোনো কোনো শিক্ষার্থী আছে যে সে কিছু প্রশ্নের উত্তর নিজে দিয়ে দিচ্ছে, কিছু প্রশ্নের উত্তর ডানে বা বামে যারা সাথে থাকে তাদের কাছে সংগ্রহ করে পরীক্ষা দিচ্ছে। সে হচ্ছে মিক্সড। সে কিছু বৈধভাবে লিখছে, কিছু অবৈধ পন্থা অবলম্বন করছে, ডানে বামে থেকে সংগ্রহ করছে। এরকম একটা বিষয় হচ্ছে গ্রে হ্যাট এসইও। আর ব্ল্যাক হ্যাট এসইও, আমাদের এই ধরনের স্টুডেন্টও আছে, যেমন সে টোটালি কোনো পড়াশোনাই করে না, পরীক্ষার হলে গিয়ে সম্পূর্ণটাই অন্য বন্ধুদের উপর ডিপেন্ড করে বা দেখাদেখি করে লিখতে চেষ্টা করে। সে যতটুকু দেখে লেখে অতটুকুই, সে নিজের থেকে একটি অক্ষরও লিখে দেওয়ার মতো অবস্থা তার থাকে না, কারণ সে তো পড়াশোনাই করে না, সে তার বই দেখে না। আমার কথাগুলো কি বুঝতে পারছো বলো? হ্যালো। এখন আমার কথা হচ্ছে, তাহলে হোয়াইট হ্যাট এসইও কি? হোয়াইট হ্যাট এসইও হচ্ছে গুগলের সবগুলো নিয়ম বা রুলস মেনটেন করে যখন কোনো এসইও করে তার ওয়েবসাইটকে টপ র্যাঙ্কিং এ নিয়ে আসবে, তখন সেই এসইও কে বলা হবে হোয়াইট হ্যাট এসইও। সেই ক্ষেত্রে সময় লাগতে পারে 5 মান্থ টু 6 মান্থ, অথবা 1 ইয়ারও লাগতে পারে।
ঠিক আছে, 1 বছরও লাগতে পারে। তাহলে দীর্ঘমেয়াদী একটা প্রসেস, কিন্তু তোমাকে সৎ উপায় করতে হবে, কোনো অবৈধ পন্থা অবলম্বন করা যাবে না। এটা হচ্ছে হোয়াইট হ্যাট এসইও। আর গ্রে হ্যাট এসইও যেটাকে বলা হয়, যেটা হচ্ছে হোয়াইট হ্যাট এবং ব্ল্যাক হ্যাট, মানে কিছু বৈধ পন্থা কিছু অবৈধ পন্থা অবলম্বন করে যখন কোনো এসইও করা হবে, তখন সেটাকে বলা হবে গ্রে হ্যাট এসইও। যে সে গুগলের কিছু রুলস, কিছু অ্যালগোরিদম মেনে চলেছে, আবার কিছু জায়গায় সে কিছু তাদের রুলস গুলো ভায়োলেট করেছে বা ভঙ্গ করেছে, করে অনৈতিকভাবে কিছু কার্যক্রম করে সে তাদের কোম্পানিকে টপ র্যাঙ্কিং এ নিয়ে গেছে। এটা হচ্ছে গ্রে হ্যাট এসইও, অর্থাৎ মিক্সড করে সে কিছু বৈধ এবং অবৈধ। আর ব্ল্যাক হ্যাট এসইও হচ্ছে সে টোটালটাই বা সম্পূর্ণটাই সে অবৈধ পথে এটাকে এসইও করার চেষ্টা করেছে বা টপ র্যাঙ্কিং এ নিয়ে এসেছে ওয়েবসাইট, তখন সে এটাকে বলা হয় ব্ল্যাক হ্যাট এসইও। ব্ল্যাক হ্যাট এসইওর কারণে সে অল্প সময়ের মধ্যেই কি করতে পারবে, টপ র্যাঙ্কিং এ আসতে পারবে, কিন্তু টপ র্যাঙ্কিং এ আসলেও সে আর কখনো এটাতে স্থায়িত্ব হতে পারবে না। তো এই ধরনের ব্ল্যাক হ্যাট এসইও করে কোন ধরনের ওয়েবসাইট গুলো বা কোন ধরনের কোম্পানি গুলো, যারা সিজনাল ব্যবসা বাণিজ্য করে। সাপোজ এই যে এখন ধরে নাও যে আম এবং লিচুর ব্যবসা চলছে, তাই না? এরকম আম এবং লিচু অনলাইনেও কিন্তু কেনা বেচা করে ওয়েবসাইট গুলো। এখন তো অনলাইন মার্কেটিং বা অনলাইন মার্কেট প্লেসটা অনেক বড়। সেক্ষেত্রে এই যে সিজনাল বিজনেসটা, ধরো না 1 মাস আম বা লিচু চলবে, 1 মাসের জন্য যদি শুধু যদি সে ব্ল্যাক হ্যাট এসইও করে তার ওয়েবসাইটটাকে টপ র্যাঙ্কিং এ নিয়ে আসতে পারে, সে 1 মাস বিজনেস করবে, তারপরে তার টপ র্যাঙ্কে না থাকবে চলবে। সুতরাং সেই ক্ষেত্রে সে ব্ল্যাক হ্যাট এসইও করে দ্রুত সে টপ র্যাঙ্কে চলে আসবে এবং তার কাস্টমার গুলো সে ভিজিট করাবে। 1,000 বা 2,000, 5,000 বা 1 লাখ কাস্টমার ভিজিট করালে সেখান থেকে সে কিছু না কিছু সেল করতে পারবে ইনশাল্লাহ। এটা হচ্ছে তাদের মেন উদ্দেশ্য। এখন বলো, এইটুকু কি তোমরা বুঝতে পেরেছো? তোমরা কি শুনতে পাচ্ছ সবাই? লামিয়া, বুঝতে পেরেছো কি বলেছি? আমরা এসইও কেন করব বলো তো? লামিয়া বলো, এসইওটা কেন করব, কেন করি? বলো, বলতে পারছো না? শ্রাবণ মোল্লা বলো, শ্রাবণ, তুমি বলো এসইও কেন করব? কুলসুমা, কুলসুমা একটা রীতা আছো? বলো তো কেন করব? গুড, থ্যাংক ইউ, এটাই আমি জানতে চাচ্ছি। হ্যাঁ, দারুণ। যে কোনো একটা ওয়েবসাইটকে আমি সার্চ করলে, গুগল সার্চ ইঞ্জিনে সার্চ করলে যেন আমার ওয়েবসাইটটা টপ র্যাঙ্কে থাকে, সবার উপরে পায়। তাহলে সবার উপরে যদি পায়, তাহলে কি সবার উপরে যে ওয়েবসাইটটি পাবে সে তো সবচেয়ে বেশি কাস্টমার পাবে, তাই নয় কি? আমরা যদি একটু লক্ষ্য করি, দেখো আমরা যখন মেন রোডে যাই, কোনো একটা মার্কেট করতে যাই, কোনো শপিং করতে যাই, তখন কি দেখি?
আমাদের সামনে যে দোকানগুলো থাকে, শপিং মলে যখন ঢুকি আমরা, সামনে যে দোকানগুলো থাকে সেই দোকানগুলো থেকে আমি সবচেয়ে বেশি কাস্টমার যাই, তাই না? আর একটু পিছনের দিকে বা আরো অধিক পিছনে গেলে সেখানে অনেক কম কাস্টমার যায়, তাই হয় না বলতো? মূলত এসইও করার উদ্দেশ্য হচ্ছে এটা, যে আমার ওয়েবসাইটটিকে টপ র্যাঙ্কে নিয়ে আসার জন্য। কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা কয় ধরনের এসইও, সরি, কয়টা মেথডে আমরা এসইওটা করে থাকি? তিনটা। কি কি? হ্যাঁ, তাহলে হোয়াইট হ্যাট এসইওটা কি? বলো কুলসুম, বলো। তুমি তো বলতে পারছো সুন্দর, বলো। হ্যাঁ, ওইটাই, যে গুগলের সমস্ত রুলস বা নিয়ম কানুন গুলো মেনে চলে যদি কখনো আমরা কোনো এসইও করি বা আমার ওয়েবসাইটটাকে র্যাঙ্কে নিয়ে আসি, সেটা হতে পারে 6 মাস থেকে 1 বছর। টাইমটা লেন্দি হবে, বাট কি হবে, আমার একদম সঠিক পন্থা অবলম্বন করে, বৈধ পন্থা অবলম্বন করে আমি আমার ওয়েবসাইটটাকে টপ র্যাঙ্কে নিয়ে আসবো। তাহলে আমি যদি টপ র্যাঙ্কে নিয়ে আসতে পারি, তাহলে আমার ওয়েবসাইটটা টপ র্যাঙ্কে কিন্তু দীর্ঘদিন থাকবে, কারণ আমি বৈধ পথে নিয়ে এসেছি, কোনো অবৈধ পথ অবলম্বন করে না। ক্লিয়ার? আচ্ছা, ওকে, ফাইন। আহ উষা, তুমি কি শুনতে পাচ্ছ? আচ্ছা, ওকে, ফাইন। এবার আসো, আমরা জানবো হচ্ছে, তাহলে আমরা এসইও মেথড আমরা জেনে গেলাম, তিনটা মেথড, হোয়াইট হ্যাট এসইও, গ্রে হ্যাট এসইও, আর এটা হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও। ব্ল্যাক হ্যাটটা হচ্ছে সম্পূর্ণই অবৈধ একটা পন্থা। আচ্ছা, তো আমরা আবার আসো এসইও ক্লাসিফিকেশন, যেটাকে বলা হয় এসইও কত প্রকার বা কি কি। তার মধ্যে আছে অন পেজ এসইও, অফ পেজ এসইও এবং টেকনিক্যাল এসইও। এই তিনটা জিনিস সম্পর্কে আমরা একটু জানবো, ঠিক আছে? এই তিনটা জিনিস সম্পর্কে আমরা একটু জানবো। অন পেজ এসইও কি? আচ্ছা, মনে করো যে অন পেজ এসইওটা আমরা একটি ওয়েবসাইটে, আমি যদি সাধারণত একটি ফেসবুক পেজের কথাই বলি, ফেসবুক পেজে সকল রুলস মেনে যদি আমি রেগুলার কোনো পোস্ট করি, বা মিনিমাম 2টি বা 3টি পোস্ট যখন করব, আবার সেই পোস্টগুলোর কন্টেন্ট গুলো হতে হবে অবশ্যই দর্শক জনপ্রিয়। হ্যাঁ, এটা আমাদের এর আগে একটু জিনিস জানার দরকার, সেই বিষয়টা আমরা একটু জেনে আসি। আমাদের প্রথমে ওয়েবসাইট সম্পর্কে একটু ধারণা থাকতে হবে, আমরা কয় ধরনের ওয়েবসাইট নিয়ে কাজ করি, ঠিক আছে? আমরা কয় ধরনের ওয়েবসাইট নিয়ে কাজ করবো সেটা আমাদের একটু ধারণা থাকা দরকার। তাহলে আমরা এই বিষয়টা আরো ক্লিয়ার কনসেপ্ট হবে। আমরা প্রথমে 3টে ওয়েবসাইট নিয়ে আমরা কাজ করি, ঠিক আছে? প্রকারভেদ যদি আমরা বলি, তাহলে 1 নম্বর হচ্ছে
ই কমার্স ওয়েবসাইট, ই কমার্স টাইপ ওয়েবসাইট। ২ নম্বর হচ্ছে ব্লগ টাইপ ওয়েবসাইট। ৩ নম্বর হচ্ছে সার্ভিস টাইপ ওয়েবসাইট। আমাদের এই ৩ ধরনের ওয়েবসাইট সাধারণত প্রচলিত। ঠিক আছে? হ্যালো, শুনতে পাচ্ছ? আচ্ছা। এবার আসো, আমি যদি তোমাকে একটা উদাহরণ দেখাই যে আমার আরসিটিআই ঢাকা, এটা কোন ধরনের ওয়েবসাইট? বলো, একটু তোমাদের নিজের জ্ঞান থেকে বলো। এটা কোন ধরনের ওয়েবসাইট বলো? আজকে নেটটা অনেক দুর্বল, প্রবলেম করছে। এটা কি ধরনের ওয়েবসাইট? এই ৩ টা ওয়েবসাইটের মধ্যে আমার এই রংধনু কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটটা কি ধরনের ওয়েবসাইট? থ্যাংক ইউ। হ্যাঁ, কে বলেছো? কে বলেছো? লামিয়া বলেছো। আরেকজন কে বলেছে? গুড, থ্যাংক ইউ। তোমাদের ধারণাটা খুব সুন্দর যে এটা হচ্ছে সার্ভিস টাইপ ওয়েবসাইট। আমি আরেকটা ওয়েবসাইটে যাই, তোমাদেরকে আমি প্রত্যেকটা ওয়েবসাইট সম্পর্কে একটা আইডিয়া দিচ্ছি। দারাজ, এটা কি টাইপের ওয়েবসাইট বলো? ওকে, ফাইন, ই কমার্স টাইপ। থ্যাংক ইউ। এতে তোমাদের আহ, মানে বিষয়গুলো বুঝতেছো, এটা আমার কাছে খুবই ভালো লাগতেছে। হ্যাঁ, যে তোমরা একটু মনোযোগ দিচ্ছ বা বিষয়গুলো অবলম্বন করতেছো। আমরা যদি আরেকটা বিষয় একটু জানতে চাই, যেমন হচ্ছে পিজা ঢাকা দেখলাম বা বসুন্ধরা দেখলাম সার্ভিস। ফেসবুক প্রথম দেখেছি, ফুড পান্ডা দেখি।
এই এটাকে এটাকে কি ধরনের ওয়েবসাইট বলা হয় জানো তোমরা? দেখো, একটা পিজার সম্পর্কে কি করেছে, সে ডিটেলস লিখেছে। দেখো, বুঝছো, একটা পিজার সম্পর্কে সে ডিটেলস লিখেছে, কিন্তু সে কিন্তু এটা বিক্রির উদ্দেশ্যে লেখে। ঠিক আছে? হ্যাঁ, অর্থাৎ এটা হচ্ছে ব্লগ টাইপ। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কি, ব্লগ টাইপ ওয়েবসাইট। অর্থাৎ আমরা পিজা সম্পর্কে এখান থেকে ডিটেলস জানবো। এরকম অনেক ব্লগ টাইপ ওয়েবসাইট থাকে। হ্যাঁ, যেগুলো সম্পর্কে আমরা কি ধারণা লাভ করতে পারি, তাই না? একটা পিজা কিভাবে তৈরি করে বা পিজার কোয়ালিটি কি, কি কি উপকরণ লাগে, এভরিথিং। এই বিষয়গুলো, বা যে বলছি যে ওয়ান অফ ইটালিস ওয়ার্ল্ড ফেমাস স্পেশালিস্ট মেড বাই ক্রিয়েট হ্যান্ডস দ্য আর্ট অফ নেপোলিটান পিজা yellow has earned status as a UNESCO intangible cultural heritage of humanity। এই যে পিজা সম্পর্কে সে একটা ব্লগ বা একটা কন্টেন্ট লিখেছে। হ্যাঁ, কন্টেন্ট লিখেছে, কন্টেন্ট লিখে আবার কন্টেন্ট রাইটার। ঠিক আছে? এটা হচ্ছে আমার ব্লগ টাইপ ওয়েবসাইট। তাহলে আমাদের ৩ ধরনের ওয়েবসাইট গুলো আমরা সাধারণত প্রচলিত আছে দেখতে পারি। এটা হচ্ছে ই-কমার্স টাইপ, ২ নম্বর হচ্ছে ব্লগ টাইপ, ৩ নম্বর হচ্ছে সার্ভিস টাইপ। দেখো, ই-কমার্স টাইপের ওয়েবসাইট থেকে আমরা ক্রয় বিক্রয় করতে পারি। ব্লগ টাইপ থেকে আমরা শুধু তথ্যগুলো জানতে পারি, তথ্যগুলো সম্পর্কে অবগত হই, কন্টেন্ট গুলো পড়তে পারি। আর সার্ভিস টাইপ ওয়েবসাইট গুলো আমরা এখানেও অফলাইনে কিছু সার্ভিস থাকে, যে সার্ভিস গুলো অনলাইনে করা যাবে না। সে শুধু তার বিজ্ঞাপনগুলো প্রচার করবে, বিজ্ঞাপনগুলো প্রচার করে তাকে কি করা, তার কাস্টমার গুলো তার যে সার্ভিস সম্পর্কে কাস্টমারকে জানানো, অবগত করা, এবং সে যে অফলাইনে বা তার একটা নির্দিষ্ট অ্যাড্রেস থাকে সেখানে সে সার্ভিস গুলো দিতে পারে, সেই সার্ভিস গুলো সম্পর্কে অবগত করা, এই বিষয়গুলো সম্পর্কে আসবে। এখন মনে করো যে আমি আমার এই ওয়েবসাইট গুলো যখন আসবে, তখন আমাদেরকে আমরা এই ৩টা ক্যাটাগরিতে এসইও করতে হবে, আমাদের ৩টাই লাগবে। আমরা এখানে যখন মেথড জানলাম, মেথড তো যে কোনো একটা মেথড আমরা অবলম্বন করব, বাট আমাদের এসইও ক্লাসিফিকেশনটা এখান থেকে আমাদের ৩টা ক্যাটাগরি আমাদের এসইও করতে হবে। অন পেজ এসইও কি সেটা আমরা জানবো, অফ পেজ এসইও কি সেটা আমরা জানবো, টেকনিক্যাল এসইও কি সেটাও আমরা জানবো। মনে করো যে এটা একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটের লিঙ্কটা আমার এই ওয়েবসাইটে কাস্টমার বাড়ানোর জন্য আমি কি কি কাজগুলো করতে পারি সেটা একটু খেয়াল করতে দেখো। এই ওয়েবসাইটের লিঙ্কটা কপি করলাম, লিঙ্কটা কপি করে আমি যদি ফেসবুকে যাই, সাপোজ ফেসবুকে গিয়ে আমি সার্চ করলাম যে ধরো ফেসবুক গ্রুপে যাবো, একটু জিনিস খেয়াল করে দেখো, এখানে ঢুকলাম, ঠিক আছে, বা আরো যদি দেখি অনেকগুলো গ্রুপ আছে, অনেকগুলো গ্রুপ আছে, খেয়াল করো। এই যে এখানে গ্রুপগুলো যদি ঢুকি জয়েন করবো, আমরা সাপোজ জয়েন করবো, জয়েন করে এখানে কি কি বলেছে, ফেসবুক মনিটাইজেশন বাংলাদেশ, এটা কি করেছে, ফেসবুক গ্রুপ পেজ মার্কেটিং অল বাই সেল জোন। ঠিক আছে? অথবা আমি যদি তোমাকে আরেকটা জিনিস লিখি যে বেস্ট ফুড,
সে গ্রুপে দিলাম। এখন এই যে বেস্ট গ্রুপে দেখো এখানে কতগুলো মেম্বার আছে, দেখো তো কতগুলো মেম্বার আছে এই গ্রুপটাতে। সবাই একটু খেয়াল করো প্লিজ। 42K, হ্যাঁ 42K, তাই না? আবার এটাতে আছে দেখো 2.1 মিলিয়ন, এটাতে আছে 960K। তার মানে এখানে অনেক মেম্বার আছে। তাহলে আমি এখানে জয়েন করে কি করব, এই যে ফুডিজ লাভার, এই ফুড সম্পর্কে একটা ভালো কমেন্টস করব। প্রথম কথা হচ্ছে কি, এটা জয়েন করে এখানে একটা সুন্দর একটা কমেন্টস করব। কমেন্টস করে আমি আমার লিঙ্কটা, ওই যে আমি আমার এখানে যে লিঙ্কটা কপি করেছি, খেয়াল করেছো? এই লিঙ্কটা কপি করেছিলাম না, এই যে ডান বাটন ক্লিক করে কপি করেছি, কপি করেছিলাম। কারণ কি, আমরা এই যে ফেসবুকে চলে আসলাম, এইখানে আসলাম, এখানে এসে আমি এটাতে জয়েন করে আমি ভালো একটা কমেন্টস করব। কমেন্টস করে এখানে যদি আমি লিঙ্কটা দিই, তাহলে আমার এই যে 42,000 লোক মেম্বার এখানে ঢুকে যখন ওই ভালো একটা কমেন্টস করবে, দেন আমার ওই লিঙ্কে ক্লিক করে কোথায় যাবে, আমার এই ওয়েবসাইটে ঢুকবে। এই ওয়েবসাইটে ঢুকলে আমি কি হলাম, আমার কাস্টমার গুলো বৃদ্ধি করলাম, তাই না? তা আমার যত কাস্টমার বাড়বে তত আমার গুগল কি করবে, আমাকে র্যাঙ্কিং এ দিয়ে দেবে। আমার অর্গানিক উপায়ে যখন আমি কাস্টমার বাড়াবো, ভিজিটর বাড়াবো, যখন আমি ট্রাফিক বাড়াবো, তখন কি হবে, এই ওয়েবসাইটটা অটোমেটিকলি র্যাঙ্কিং এ চলে যাবে কি বৈধ উপায়ে, একেবারেই গুগলের সবগুলো রুলস মেনে। কারণ এটা হচ্ছে অর্গানিক উপায়। এরকম হতে পারে। অথবা আমার ওয়েবসাইটের ভালো ভালো কন্টেন্ট গুলো লিখে, তারপরে হচ্ছে কন্টেন্ট গুলো যখন ভালো ভালো কমেন্টস করবে, কাস্টমার ভিজিট করবে, তখন এই ওয়েবসাইটটা কি হবে, র্যাঙ্ক বাড়বে এটাতে। অথবা আমি আমার এখানে আরো ভালো ভালো কন্টেন্ট গুলো আমি লিখবো, বা প্রতিদিন পোস্ট করব, যে প্রতিদিন 2টা 4টা 5টা পোস্ট করব। এরকম পোস্ট করা নিয়মিত, অথবা কোনো লিঙ্কে ক্লিক করে আমরা এরকম যদি প্রতিদিন প্রতিদিন কপি করে কোনো না কোনো একটা ফেসবুক গ্রুপে যে এরকম ভাবে আমি যদি জয়েন করে ওই খাবারটা সম্পর্কে আমি ভালো ভালো কমেন্টস করবো, কমেন্টস করে যদি আমি একটা লিঙ্ক দিই, তাহলে কিন্তু এই যে কোম্পানিটা আছে এরা, বা এই গ্রুপটা আছে, এরা কিন্তু এটাকে পজিটিভলি নিবে, নিয়ে এখানে হয়তো গ্রুপটাতে ঢুকবে, ঢুকে তাদের ইয়েগুলো দেখবে। বুঝছো? এই যে যখন ক্লিক করলাম, একটু খেয়াল করে দেখো, এই যে ক্লিক করলাম, ক্লিক করে আমরা যখন এটাতে ঢুকবো, ঢুকলে আমরা এই যে দেখো এদের মেম্বার গুলো, ফুড ব্যাংক, এদের আমরা যখন ঢুকবো, ঢুকে এখানে একটা সুন্দর কমেন্টস করলাম, কমেন্টস করে সাপোজ কিছু একটা কমেন্টস করলাম যে, এই যে দেখো একজন ঢুকে এই যে তার সুন্দর একটা কমেন্টস করেছে যে ইউ ক্যান ভিজিট মাই পেজ লাভলি। এই যে ওনার পেজ সম্পর্কে উনি ইয়েটা দিয়ে দিচ্ছে। তার মানে কি, ওনাকে ওনাকে লিঙ্ক করে দিয়েছে একটা। দেখো আমি যে কাজটি করতে চাচ্ছিলাম, অটোমেটিকলি শারমিন আলী লুভা সে কি করেছে, তার পেজটাকে এখানে ফলোয়ার্সদের মাঝে দিয়ে দিয়েছে। তার মানে এখানে ক্লিক করলে সে কি করবে, সে একটা কাস্টমার পেয়ে গেল। এই যে সে এইভাবে কি করতে পারে, তার ওয়েবসাইট গুলোকে, পেজ গুলোকে সুন্দর একটা কমেন্টস করে দেখো, ওই যে সুন্দর সুন্দর এখানে লিখেছে, তো এখানে একটা সুন্দর কমেন্টস করে দাও। কমেন্টস করে দিয়ে তুমি একটা কি করবা, যে নাইস ডেলিশিয়াস ফুড লিখে দিয়ে তুমি যদি লিঙ্কটা কপি করে দাও, এই যে চলে গেল। তো তখন সে কি করবে, এটা ক্লিক করে সেই লিঙ্ক ওই এটা থেকে, এভাবে হচ্ছে
অর্গানিক উপায়ে বা অন পেজ এসইও করা হয়। এটা কি বুঝতে পেরেছো সবাই? ডিয়ার স্টুডেন্টস বলো প্লিজ, অন পেজ এসইওটা কিভাবে করব আমরা? অন পেজ এসইওটা হচ্ছে তোমাকে একটা ফেসবুকে, যদি তুমি ফেসবুককে তো ফলোয়ার বাড়াইতে চাও বা একটা ফেসবুক পেজের ফলোয়ার বাড়াইতে চাও, তোমাকে কি করতে হবে? রেগুলার পোস্ট করতে হবে, কমপক্ষে 2 থেকে 3টি পোস্ট করতে হবে প্রতিদিন তোমার পেজে। প্রতিদিন তোমার পেজে যদি পোস্ট করো, ভালো ভালো কন্টেন্ট থাকে, তাহলে তোমার ফলোয়ার্স বাড়বে, 100% ফলোয়ার্স বাড়বে বা তোমার ফ্রেন্ডস বাড়বে, মেম্বার বাড়বে। তখন তুমি ওই পেজ থেকে যে কোনো প্রোডাক্ট তুমি ইজিলি সেল করতে পারবে। ঠিক আছে? এটা হচ্ছে অন পেজ এসইও। অফ পেজ এসইও আসো। আচ্ছা, অফ পেজ এসইওটাই আসলে আমরা আহ এটা আমরা অন পেজ যেটা বলেছি, আমরা বিভিন্ন পোস্ট করে করে আমরা করব। আর অফ পেজ এসইওটা হচ্ছে আমরা লিংক একটা জায়গা থেকে কপি করে আমরা আরেকটা ওয়েবসাইটে যখন দিব, তখন সেটা হচ্ছে আসলে অফ পেজ এসইও। ঠিক আছে? আমরা অন পেজ এসইওটা বলেছিলাম আসলে প্রতিটা পোস্ট করার জন্য, যে আমার ওয়েবসাইটে যতগুলো ভালো পোস্ট করব, কন্টেন্ট লিখবো, তখন আমাদের ভিজিটর গুলো বাড়বে এবং আমাদের ওয়েবসাইটের র্যাঙ্কিং এ চলে যাবে। আর অফ পেজ হচ্ছে আমরা যখন এই যে একটু আগে যেটা বললাম, সেটা হচ্ছে আসলে অফ পেজ এসইও, যে আমরা আমার ওয়েবসাইটের পেজগুলো আমি কি করব, লিঙ্কগুলো কপি করে আমি বিভিন্ন গ্রুপে গিয়ে গিয়ে আমি পোস্ট করব। পোস্ট করে করে আমার ওয়েবসাইটটাকে র্যাঙ্কিং এ নিয়ে আসবো, ভিজিটর বাড়াবো। বিভিন্ন গ্রুপগুলো যেখানে আছে, যেখানে অধিক অধিক মেম্বার আছে, সেখানে আমি পোস্টগুলো করে করে আমি কি করব, আমার ভিজিটর গুলো বাড়াবো। এরকম হচ্ছে বিষয়। তো যাই হোক, এটা হচ্ছে অফ পেজ এসইও। আর অন পেজ এসইওটা কি, এটা আমরা জানবো। আমাদের টাইম কতটুকু আছে একটু জেনে নিব। 9 মিনিট আছে। ওকে, আমরা অফ পেজ এসইওটা হচ্ছে, তোমরা একটু খেয়াল করলেই বুঝতে পারবে। সরি, অফ পেজ না, সরি, টেকনিক্যাল এসইও। টেকনিক্যাল এসইও বলতে যেটাকে বোঝানো হয়েছে, যে আমরা কোনো একটা ওয়েবসাইট যখন তৈরি করি, তৈরি করার সময় আমাদের অনেক ঘাটতি থাকে। সেই ঘাটতিগুলো এমন যে অনেক সময় একটা ওয়েবসাইট যখন সার্চ করবো, যেমন একটু আগে আমার ওয়েবসাইটটাকে যখন সার্চ করলাম, এই যে আমার ওয়েবসাইটটা কিন্তু এখনো লোড হইতে অনেক সময় নিচ্ছে, তাই না? এখনো কোনো ছবি দেখা যাচ্ছে বলো? এই দেখো, এখানে ছবিটা দেখাই যাচ্ছে না। হ্যাঁ, এই কিছু কিছু জিনিস আমাদের দেখতে পাচ্ছি না। এখানে অনেক কিছু পোস্ট আছে আমার, দেখতে পাচ্ছি না। ঠিক আছে? আমরা যদি গ্যালারিতে যাই, ফটো গ্যালারিতে যাই, আমার এই ওয়েবসাইটে অনেক কিছু আমি দেখতে পাচ্ছি না। এটাকে হচ্ছে টেকনিক্যাল ইস্যু, অর্থাৎ একটা পেজ লোডিং নিবে, দেখো খালি ঘুরতেছে, এই যে অনেক সময় নিচ্ছে, এটা হচ্ছে টেকনিক্যাল ইস্যুর কাজ। এই সময় যাতে না নেয়, একটা ওয়েবসাইট সর্বোচ্চ 3 সেকেন্ডের মধ্যে ভিউ হতে হবে। আমরা আবার অনেক সময় এসএসসি রেজাল্ট যখন দেখি, তোমরা একটু খেয়াল করে দেখলে দেখতে পাবে যে লোডিং নিচ্ছে, ঢুকতে পারছি না, বা 404 নট ফাউন্ড দেখায়, ওয়েবসাইট নট ফাউন্ড। ঠিক আছে? এই ধরনের যখন কোনো কিছু দেখে, তখন এগুলো যখন সমাধান করব, সেগুলো হচ্ছে টেকনিক্যাল এসইও। হ্যাঁ, দেখো যে পেজটা অনেক সময় নিচ্ছে, অনেক ভিউ নিচ্ছে। আবার আমি যদি ঢাকা বোর্ডে ঢুকি, দেখো এটা হয়তো খুব দ্রুত বোর্ডে না, এটাও সময় নিচ্ছে, ভিউ হয়েছে, এটা দ্রুতই হয়েছে যতটুকু সম্ভব। তারপরেও এখানে কিছু ইমেজ আছে। আজকে আমাদের নেটের প্রবলেম আছে, নেট খুব উইক, যার ফলে এটা আসতেছে না। তো এরকম লেখা বা এরকম ওয়েবসাইট যখন দ্রুত চলে আসবে, দেখো ঘুরতে আছে, সময় নিচ্ছি, দেখো যে এখনো ঘুরছে। তোমরা কি এটা দেখতে পাচ্ছ? লোডিংটা হচ্ছে যে, এই যে লোডিং হচ্ছে, এই যে লোডিং হচ্ছে, এটা হচ্ছে আসলে টেকনিক্যাল এসইও কাজ। এটাকে টেকনিক্যাল এসইও কাজ করে, যখন ত্রুটিগুলো আমাদের সমাধান করে দেওয়া হবে, তখন এইটা আর থাকবে না। দেখো যে লোডিং হচ্ছে। হ্যাঁ, মূলত এইটা হচ্ছে আমাদেরকে টেকনিক্যাল কাজ। ওয়েবসাইট যখন তৈরি করা হবে, তখন এই
টেকনিক্যাল কাজগুলো যদি ওয়েবসাইট বিল্ডার বা ওয়েবসাইট ডেভেলপার তিনি এই কাজগুলো করে থাকবেন, যে কোনো কোন জায়গাগুলো ফল্ট আছে সেই ফল্টগুলো সে ধরে দিয়ে এটাকে ত্রুটি বিচ্ছুটি দূর করবে। ঠিক আছে, দেখো এখানে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি না, এর অনেক কিছু আছে। হুম, আমরা সেগুলো দেখতে পাচ্ছি। ভিডিও গ্যালারি আছে আমাদের, অ্যাডমিন আছে, অ্যাপ্লাই আছে, সবকিছু আছে, কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি না। কারণ আমাদের ওয়েবসাইটে এখন হচ্ছে সার্ভার খুবই স্লো, নেট স্লো হয়ে গেছে, যার কারণে এটা প্রবলেম হচ্ছে। আর তারপরেও তো আমরা এই ওয়েবসাইটগুলো খুব দ্রুত দেখতে পাচ্ছি, তাই না? সুতরাং সেখানে আমাদের কিছু টেকনিক্যাল এসইও কাজ বাকি রয়েছে। আবার অনেক সময় আমরা দেখতে পারবো যে নট ফাউন্ড ওয়েবসাইটগুলো দেখাচ্ছে, নট ফাউন্ড কিছু বিষয়গুলো দেখায়। এই যে যখন আমরা এসএসসি রেজাল্ট দেখতে যাই, এই যে কখনো কখনো দেখবেন যে এটাকে নট ফাউন্ড দেখাচ্ছে, বা চাকা ঘুরতে আছে, খুঁজে পাচ্ছি না। এমনটা যখন হয় তখন এই ওয়েবসাইটগুলোকে টেকনিক্যাল এসইও এর মাধ্যমে কাজ করতে। তাহলে আমাদের তিনটা ক্লাসিফিকেশন, তিনটা বিষয়। ওয়ান পেজ এসইওটা হচ্ছে কি, তাহলে আমরা বুঝলাম যে একেবারে অর্গানিক উপায়ে যখন আমরা কোনো ওয়েবসাইটটাকে কি করবো, র্যাঙ্কিং এ নিয়ে আসবো। যেটার মূল কাজটাই হচ্ছে তোমার ভালো ভালো কন্টেন্ট লিখতে হবে, সেখানে পোস্ট গুলো ভালো হতে হবে, কমেন্টস ভালো হতে হবে, এবং সর্বোচ্চ ট্রাফিক, সর্বোচ্চ কাস্টমার যেন এখানে পৌঁছাইতে পারে, সেটা একটা উদ্দেশ্য। সেটা লিখে যখন আমরা কাজগুলো করবো তখন হচ্ছে অন পেজ এসইও। আর অফ পেজ এসইও হচ্ছে কি বললাম, যে আমরা একটু অন্য ওয়েতে, ভিন্ন ওয়েতে আমার কাস্টমার বাড়ানো। আমি আমার ওয়েবসাইটের লিঙ্ক গুলো, আমার ওয়েবসাইটের পেজ গুলো কি করবো, দেখো আমার ওয়েবসাইটে, যে ওয়েবসাইট যখন কাস্টমার যখন আমরা ভিজিট করতে পারবো না, তখন আমি কি করবো, এটা ক্লিক করে আমি আমি কি করব, আমার এই যে এখানে একটা উনি যেমন দিয়েছে, যে দিয়েছে এরকম সাপোজ, এই যে লিঙ্ক তৈরি হয়েছে, আমি একটু আগে দিয়েছিলাম, বুঝছো? আমি যদি আরেকটি কমেন্টস করি, গুড অ্যান্ড নাইস করে দিয়ে আমি এখানে লিঙ্কটা দিয়ে দিলাম, লিঙ্কটা দিয়ে পোস্ট করলাম, তাহলে কি হলো, এটা একটা লিঙ্ক তৈরি হবে, এখানে ক্লিক করলে আমার ওয়েবসাইটে ঢুকবে। ঠিক আছে, এই এরকম হচ্ছে বিষয়। এইটা হচ্ছে অফিস এর কাজ। হ্যাঁ, এরকম অনেকেই করেছে, দেখো এই যে এরকম অনেকেই করেছে। হুম, এই কাজগুলো অনেকেই করে থাকে। তাহলে এরকম গ্রুপ দেখে দেখে আমরা আমাদের ফেসবুক পেজ গুলো কিন্তু আমরা পোস্ট করতে পারি, তাই না? ধরে নাও তোমার একটা ফেসবুক পেজ আছে, যে পেজ থেকে তুমি কিছু প্রোডাক্ট সেল করতেছো, তাহলে সেই প্রোডাক্ট গুলো সেল করার জন্য তোমার কাস্টমার দরকার, কিছু ইয়া দরকার। তুমি পেইড পেড মিডিয়া ইউজ না করে, পোস্টটাকে বুস্ট না করে, টাকা খরচ না করে, তুমি যদি এইভাবে লিঙ্ক গুলো কপি করে করে বিভিন্ন গ্রুপে পাঠাও, তাহলে কিন্তু তোমার কাস্টমার বাড়বে, ট্রাফিক বাড়বে, দেন তোমার সেল বাড়বে। আমার উদ্দেশ্য হচ্ছে সেল করা। ঠিক আছে, এরকম বিষয়। তোমরা কি দেখতে পাচ্ছ আমাদের ওই ট্রেনিং সেন্টারে যে স্টুডেন্ট গুলো, তোমাদের ছবি কারো আছে, দেখো তো। সার্ভারের অনেক সমস্যা, যার ফলে এমন হচ্ছে। তোমরা চেনো এদেরকে? হ্যালো, লামিয়া চিনতে পারছো? লামিয়া, হ্যালো, তোমরা কি নাই? আচ্ছা, শ্রাবণ মোল্লা, এখানে আমরা শেষ করলাম আজকে।